রে রুটিটা খেয়ে নে। থ্যাংক ইউ দিদি। কি ব্যাপার, গলাটা কেমন চেনা চেনা লাগলো না? ঋতিকা এভাবে এখানে? কি হলো মা, তুমি এখানে এভাবে রয়েছো? তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি অনেকক্ষণ ধরে কিছু খাওনি। হ্যাঁ দিদি, কাল থেকে কিছু খাইনি আমি। কিন্তু তুমি কাল থেকে কিছু খাওনি কেন? তোমার বাবা মা নেই আর তুমি এভাবে এই ফুটপাতে শুয়ে রয়েছো, তোমার তো শরীর খারাপ হয়ে যাবে। দিদি আমার এখানে থাকতে একদমই ভালো লাগে না, কিন্তু কি বার করবো, এটা তো আমার বাধ্যতা। কিন্তু মা, তোমার এমন কি বাধ্যতা হলো যে এই অবস্থায় এখানে রয়েছো? তোমার মা বাবা আছে যখন তুমি তাদের কাছে গিয়ে থাকো। না না দিদি, আমার তো মা বাবা আছে, কিন্তু সে অনেক বড় ঘটনা, তুমি জেনেই বা কি করবে। না, তুমি আমাকে বলো তোমার কি হয়েছে। আমি তোমাকে এভাবে দেখতে পাচ্ছি না, তোমার বয়সই বা কত? দিদি তুমি এত করে যখন বলছো, ঠিক আছে তোমাকে আমি বলছি। আমার মাও আছে বাবাও আছে, কিন্তু হঠাৎ করে আমার নিজের বাবা আমাদের ছেড়ে পৃথিবী থেকে চলে যায়। তারপর আমার মা আরেকটা বিয়ে করে, কিন্তু সেই সৎ বাবা আমাকে একদম দু চোখে দেখতে পারতো না। তারপর হঠাৎ একদিন আমার মা কোনো একটা কাজে বাইরে গেলেন, তারপর সেই সুযোগে আমার সৎ বাবা বাড়িতে কোনো একটা মেয়ে নিয়ে আসলো। বাবা, উনি কে? ও ও আমার গার্লফ্রেন্ড হয়। গার্লফ্রেন্ড? তার মানে তুমি মায়ের সাথে চিট করছো? আরে আমি তো তোর মাকে কোনোদিনও ভালোই বাসিনি। আমি তো তোর মায়ের সাথে আছি শুধুমাত্র তোর মায়ের টাকার জন্য। আমি তোমার গার্লফ্রেন্ডকেই ভালোবাসি। বাবা তুমি কিন্তু ঠিক করছো না, আমি মাকে সব সত্যিটা বলে দেবো, তারপর মা তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবে। কি বললি তুই? তুই রাহুলকে বাড়ি থেকে বের করে দিবি? ঠিক আছে, তার আগে আমি একটা কাজ করি, আমি তোকেই বাড়ি থেকে বের করে দিই। এটা রাখ রাখ, ওঠ, না, উঠতে বললাম তো, চল। না, তোকে তো আমি, চল বেরো, বেরিয়ে যা। ছেড়ে দাও। চলো। সে আমাকে বাড়ি থেকে বের করে দেয়, তাই আমি রাস্তায় থাকি। কেউ এসে খাবার দিলে খেয়ে নি, না হলে না খেয়েই কাটাতে হয়। তো তুমি তোমার মাকে সবকিছু বলার চেষ্টা করোনি, কলের মাধ্যমে বা অন্য কোনো ভাবে? বলার তো অনেক চেষ্টা করেছিলাম দিদি, কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গেছিল। আর সেই সৎ বাবার গার্লফ্রেন্ড তো আমাকে বাড়ি থেকেই বের করে দেয়। আমি চাই আমি আমার মাকে আবার খুঁজে পাই, তাহলে আমি আমার মার সাথে আবার থাকতে পারবো। কিন্তু দিদি আমি তো কিছুই করতে পারবো না, কারণ আমার কাছে না ফোন আছে না ফোন নাম্বার। তো তুমি যাও তোমার মাকে তুমি খুঁজে পাও, তাহলেই সব ঠিক হয়ে যাবে, তাই তো? হ্যাঁ দিদি, আমি খুব খুশি হব যে আমি আমার মাকে খুঁজে পেয়েছি। তারপর আমি আমার মাকে সব বলে দেব যে সৎ বাবা আমার সাথে কি কি করেছে। মা, তোমার আর কিছু বলার দরকার নেই, তোমার মা সব শুনে নিয়েছে। আর তোমার মা তোমাকে এইভাবে রাস্তায় আর থাকতে দেবে না। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে রাহুল তোমার সাথে এসব করেছে। কিন্তু তুমি এসব আমাকে আগে বলোনি কেন? মা তুমি যখন রাহুল আঙ্কেলকে বিয়ে করেছিলে, তখন তো আমি তোমাকে বলেছিলাম যে রাহুল আঙ্কেল একদমই ভালো না, আর তুমি তো আমার কথা শোনোনি। আর দেখো আজ কি হয়ে গেল। সরি মা, আমি তোমার কথা বিশ্বাস করিনি, কিন্তু কেন জানি না আমি রাহুলের উপর ভরসা করে ফেলেছিলাম। রাহুল সবসময় আমার সামনে এমন বিহেভিয়ার করতো যে তোমাকে খুব ভালোবাসে, সাথে আমাকেও, যে কারণে আমি কখনো ভাবতে পারিনি যে রাহুল এরকম কিছু করতে পারে, যাকে নাকি আমি এত ভালোবাসি। কিন্তু মা, তোমার আর ভয় পাওয়ার কোনো কারণ নেই, তোমার মা চলে এসেছে। তোমাকে আর কোনো ভয় পেতে হবে না, তোমার মা চলে এসেছে। রাখো এসব, এসব তোমাকে আর খেতে হবে না, চলো।